গুড মর্নিং। তো তোমাদের সাথে চলে এসেছি একটা আনাদার ব্লগ নিয়ে। তো আজকে সকাল সকাল আমি উঠে পড়েছি, এখন প্রায় বাজে 8:24। তো মা কাজ কাম সেরে দিয়ে গেল ডিউটিতে, আর আমি এখন উঠে পড়েছি। এখন ব্রাশ করব আর পুচকুকে খাওয়াবো, চা খাবো। চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো। টাটা। তো এই যে আমি এখন ব্রাশ করতে চলে এসেছি, আর আমি পাশে জানলাটা খুলে দেবো, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছিল। এমনি মোটরের ঠান্ডা জল দিয়ে আমাকে মুখ ধুতে হচ্ছিলো, আর আমার দাঁতে সিল আছে বলে প্রচণ্ড লাগছিল সিলে। তো চলো সাথে থাকো। তো ফ্রেন্ডস, তোমরা দেখছোই আমার মুখটা কত গ্লোই গ্লোই লাগছে। আর আমি গামছা পাচ্ছিলাম, তো নিয়ে নিয়েছি মায়ের চুড়িদার। তো এখন মুখটাকে মুছবো। সবাই বলে নাকি মুখ টেনে টেনে মুছতে নেই, কেন কি জানি আমার দ্বারা হয় বেশি। এরম করা মনে হয় সে ন্যাকামো ঢং। গুড মর্নিং, গুড মর্নিং। তো আমার সোনা এখন উঠলো, আমি দোকান থেকে এসে দেখি উঠে গিয়েছে। এটা আমার কোনো শয়তানি বুদ্ধি ওকে উঠানো। তো এই যে এদিকে তাকাও, এদিকে এদিকে এদিকে, এই যে উঠে গিয়েছে। এখন ওকে আমি ব্রাশ করাবো আর দুধ খাওয়াবো। তো চলো ব্রাশটা করাই, তোমরা দেখো। তো তোমরা দেখলে আমার পুচকু ঘুম থেকে উঠে গিয়েছে। তো ওকে এখন আমি করাবো ব্রাশ, কারণ ওর 16খানা দাঁত উঠে গিয়েছে। তো ওকে ব্রাশ করে নেবো। এই ব্রাশটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, 400 টাকা নিয়েছিল এই একটা ধ্বজা মার্কার ব্রাশ। আর এই কলগেটটা আমি মোড়বাজার থেকে এনেছিলাম। তো ওটা 2 থেকে 2.5 বছরের বাচ্চাদের জন্য। তো আমার পুচকুর এখনও হয়নি, সবাই 1 বছর হয়েছে। আর এই যে ওকে ব্রাশ করাচ্ছি, দেখছো ওর মুখ থেকে থুতুগুলো বের করে দিচ্ছে। তো চলো দেখতে থাকো, ওকে ব্রাশ করে নিটা। যে এখানে আমার পুচকুর গরম জল বসিয়েছি ফ্ল্যাক্সে ঢালবো বলে, আর এখানে চা বসিয়ে দিয়েছি আদা দিয়ে চিনি দিয়ে। তো আদা চিনি দিয়ে জল বসিয়ে দিয়েছি, এখন এটা ফুটবে আর তারপর আমরা চা খাবো বিস্কুট দিয়ে। তো ফ্রেন্ডস দেখো, ও বিস্কিট খাচ্ছে কার্টুন দেখতে দেখতে। এই যে শিনচ্যান, কিরম লাগছে বলো? ওর মিমি স্নান করে না 10 বছর। কাঁদাচ্ছিস মানে? দাঁড়াও, কাঁদাবি না, বেশি ছাদে নিয়ে যা। কি বাবা, কি বাবা, মারছে মারছে ও সোনা। ছোট তো তোমরা তো দেখলেই আমার বুনু, মানে ছোট বুনু, আমার ছেলেকে জ্বালানো ছাড়া কোনো কাজ নেই। তো ওদের থামিয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। আমার পুচকুরে এখন খিচুড়ি করব। তো প্রথমে গাজরটাকে গ্রেট করে আলুটাকে এখন করছি। তো আলু গ্রেট করে তারপরে একটু দেবো মটরশুঁটি, বিনস। এর চেয়ে বেশি আর কোনো সবজি দিই না, কারণ এখন সবে 1 বছর, সবে ট্রাই করছি। তো এগুলো খাওয়ানোর চেষ্টা করছি। তো চলো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। টাটা। গ্যাসটা ধরে দিয়েছি, এই যে 1 বাটি কেনা জল দিয়েছি আর ফিল্টারের জল। আর এখানে চাল নিয়েছি, গাজর, মটরশুঁটি, আলু আর বিনস। এর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ দেব, এতটা লবণ দেব, আর সামান্য একটুখানি সর্ষের তেল দেব দিয়ে বাজাও বাজাও বাজাও, তো বাজাও 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 বাজাও। হাগু করছিস, হাগু করছিস। তো ওকে আমি পরিষ্কার করে দিয়েছি, এখন পাঠাবো ঠাম্মা ঘরে, আমি দিতে যাবো। এই যে তাকাও তাকাও, এদিকে তাকাও। এই যে ও মুখ দেখাতে চাইছে না, মুখটা ফুলে আছে, কার্টুন বন্ধ করে দিয়েছি না ওর জন্যে। তো চলো ঠাম্মা ঘরে দিয়ে আসি ওকে। তুমি তাকিয়েছো, তুমি তাকিয়েছো শোয় না? আচ্ছা আসো 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 আসো। তোকে গাড়ি দেখছে এখন। আয় 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 আয়। এ দাদা হাসছে, দেখো। আয় 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 আয়, টুকটুক করে হাঁটছে, কোলে উঠে পড়লো।
বড় বাবার কোলে হাফ হয়ে গিয়েছে, মানে যেরকম ঝুড়ো ভাত হয় সেই ভাতটা হয়েছে, এখনো ফেনাটা হয়নি, ফেনা ভাতটা হবে। আর সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট, তো দেখতে পাচ্ছ। আর এখনও অনেকটা হবে। আর এতে আমি 1 বাটি জল দিয়েছিলাম, দেখলে সবটা শুকিয়ে এইটুকুনি জল আছে। তো আস্তে গ্যাস দিয়ে দিয়েছি, কারণ আমি রাস্তায় আছি। দেখলেই আমার দাদুর সাথে আমার পুচকু খেলা করছে, ওর জন্য ওখানে আছি। রোদ ওখানে, আর আমাদের ঘরের মানে এই সাইডে তো রোদটা পড়ে না, ছাদে পড়ে। আর ছাদে এখন যাওয়াই যাবে না, প্রচণ্ড কাঁচা মেলেছে, আর মা প্রচুর কেচেছে ওর জন্যে। তো চলো রাস্তায়। তো দিদমা অনেকক্ষণ আগে এসছে, তো দিদমাকে এখন খাবার দেবো। তো খাবারে আছে এই যে এখানে পরোটা, তো বেশি খায় না, এখান থেকে 2টো পরোটা দেবো দিদাকে। এটা আমার বুনু খেয়ে রেখে দিয়েছে, তো এটা সাইডে রাখবো, এটা খাবার দেবো না। 2টো পরোটা দেবো, একটুখানি আলু ফুলকপি ভাজা ভেজে দিয়ে দেবো। তো চলো, এইটুকুনি খেতেই পারবে না, কেননা বয়স হচ্ছে, তো এখন খাওয়া খুব কমিয়ে। টোটো চড়ছে দেখো, টোটো হাসছে, হাসছে দেখো। দেখতেই পাচ্ছ এই যে পিঙ্ক কালারের ব্যাগটা, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। এই ব্যাগটা খুব সুন্দর আর খুব বড়, আর আমার একটা বড় ব্যাগ দরকারও ছিল, কারণ আমি কলকাতা হাওড়া টাওড়া যাই, তো হাওড়া যাই, তো আমার লাগে ট্রলি ব্যাগের সাথে, মানে এর ভেতর টুকটাক জিনিস নিতে হয়। তখন আমার পুচকু খেলা করছে, আর আমি বাড়ি এসে খিচুড়িটাকে মিক্সারে একটু পিউরি বানিয়ে নিচ্ছিলাম, একটু নাচছিলাম সে মেতান্নে সব প্যারি ওই গানটাই। তো আমার বুনু এটা রেকর্ড করছিল, আমি বলেছিলাম ক্যামেরাটা ধর। ফ্রেন্ডস, আমার দেখলে তখন খানা ভাত হয়ে গেছে সবজি দিয়ে, তারপর এটাকে পিউরি বানাবো, পিউরি। তো এই যে মিক্সারে দেখো হয়ে গিয়েছে আমার। তো এখন এটা আমি কাঁসার বাটিতে ঢেলে নেবো। ওর আগে রূপোর বাটি ছিল, রূপোর বাটিতে কম মানে রূপোর বাটি তো আগে মনে কোনো ব্লগে দেখেছো। তো এই যে এটা রূপোর ঝিনুক মা দিয়েছিল যখন হয়েছিল। তো এখন কাঁসার বাটিতে খাওয়াই, রূপোর বাটিতে অল্প খাবার ধরতো, আর অল্প করে খাওয়াই আমি ওকে। দেখছি এটা অল্প, এটা আমি 2বার ওকে খাওয়াবো। একবার খিচুড়িটা খাওয়াই ঘনটা, আর একবার জল টাইপের করে খাওয়াই। কেন ডাক্তারে বলেছে ওকে ডাবের জল, ফ্যান, তারপরে খিচুড়ির যে জলটা থাকে সেটা, মানে প্রোটিন জিনিস দিতে বলেছে ওর জন্য। তো চলো দেখি কি পার্সেল আছে। ও আমার রিটার্ন ছিল, না না কনসিলার মেকআপের আমার রিটার্ন ছিল ওইটারই, ওর জন্য ভাবি টাকা নিল না কেন, কিন্তু ওই শেডেরই তো এসছে। আমি তো এই শেড চাই না, এটা আমার স্কিন টোনের সাথেই না, আমার স্কিন টোন একটু ডার্ক টাইপের আছে। কনসিলার লিকুইড সুইস বিউটি, অনেকদিন আগে এটাকে রিটার্ন করেছি, 1 মাস পর এটা আসছে। তো চলো মোবাইল দেখে যাও, মোবাইল এখন মোবাইলটা নিতে নেবে, কলে যাবে টাইম কল। পুচকুকে বাইরের থেকে এনে যে স্নান দান করে নিচ্ছি ঘরের ভেতরই। এই বাথটাবটা মা নতুন এনে দিয়েছিল, বেবি বাথটা, তো রেড কালার কি সুন্দর লাগছে না বলো। তো এটা ঘরের মধ্যে আমি নিয়ে স্নান করে দিলাম। চলো স্নানটা করে নিই তাড়াতাড়ি করে, টাটা। এই যে আমি এখন রান্না করছি, এই যে সোয়াবিন, এখন 2টো বাজে। তো মা বললো এখন রান্না করে দিতে, মানে সোয়াবিনটা রান্না করে নিতে, কেননা কালকে নিরামিষ তরকারি ছিল, ওর জন্য আর কিছু রান্না করিনি। আর ওদিকে আমার দিদা ভাইয়ের সাথে কথা বলছে, মানে আমার মাসির ছোট্ট ছেলের সাথে, সবে তাই না কত বছর বয়স, তো ছোট্ট, প্রচুর ছোট হয় আমার তো। তো চলো, এখানে আলু কেটে আমার ধুয়ে জল ঝরাতে দিয়েছি, আর এখানে সয়াবিনটা ভাজা হচ্ছে, হলুদ আর লবণ দিয়ে ভাজা করছি। আগে আমি অল্প লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম বলে অল্প লবণ দিয়ে ভাজা করতে দিয়েছি। এখানে আমার আছে এই যে আদা জিরে পেস্ট করব। তো চলো দেখতে থাকার সাথে, তারপর টাটা।
কড়াইটা তেতে গিয়েছে, আমি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে এটাকে আগে ভালো করে ভেজে তারপরে সব মশলা দিয়ে দেবো, গুঁড়ো মশলা। তো এখানে আদা রসুন শুকনো লঙ্কা বাটা, তারপরে কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে। তো মশলাটা তখনই ভালো করে কষে যাবে। তো চলো দেখতে থাকো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে আগের থেকে আলু ভেজে রেখে দিয়েছিলাম, ওই আলুটা দিয়ে দিলাম। এক সাইডে সয়াবিন ভেজে রেখেছিলাম, তো ওটাও দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াবো। আর এক হাতে নিজে নিজে ক্যামেরা ধরে রেখেছিলাম বলে পাশে আবছা লাগছে, তো স্কিপ করে যেও। তো এই যে ভালো করে আগে এটাকে নাড়িয়ে আমি একটু কষিয়ে নেবো একটু জল দিয়ে। ভালো করে কষানোর পর তারপরে আমি বেশি করে জল দিয়ে এটাকে ফোটাতে থাকবো। চলো দেখো তোমরা। আমার এই সোয়াবিনের তরকারিটা রান্না হয়ে গিয়েছে। তো নামানোর আগে মা শিখিয়েছে এটার ভেতর ঘি দিয়ে দিলে গন্ধটা বেশ ভালো আসে। তো আমি এখন এর ভেতর একটু ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার পর একে ভালো করে নাড়িয়ে নেব। ও গন্ধটা কি সুন্দর! তোমরা কেউ খাবে তো চলে এসো। এই যে ভালো করে নাড়িয়ে নিলাম। আর কালারটা দেখছো, আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু সামান্য একটি দিয়েছি। এটা হলো পুরো শুকনো লঙ্কার পাওয়ার। তো গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। আর ঘরে কাজকর্ম সেরে রান্নাবাড়ি সেরে তো আমি স্নান দান করে উঠে এই যে নিজেকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার ছেলে হওয়ার পর দিয়ে নিজের যত্ন নেওয়াটাই ভুলে গিয়েছি যে কীরকমভাবে যত্ন নিতে হয়। তো এই যে স্নান করার পর একটু টাইম পাই মুখে ক্রিম ট্রিম দিয়ে একটু টিপ পরা, অনেক দিন পর টিপটা পরলাম। ফ্রেন্ডস, তোমরা তো দেখলেই যে আমি স্নান দান করে পুরো ফ্রেশ হয়ে গিয়েছি। তো এখন আমার পুচকুকে অনেকক্ষণ আগে খাই দিয়েছি। এখন আমার পুচকুকে ফ্রেশ করব, কেন সকালে করেছিলাম, দুপুরে করা হয়নি কেন ঘুমাচ্ছিল ওর জন্যে। তো এখন ওকে ফ্রেশ করব, করে আমি দুটো ভাত খাবো। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। এই যে আমি 5টার দিক করে ভাত খেতে বসেছিলাম, সয়াবিনের তরকারি, ডাল, আলুর চিপস দিয়ে আর ওখানে মাছের তেল ছিল, যেটা আমার খুব ফেভারিট। তো ওটা খাওয়ার পর আমি রাত 8টার দিক করে একটু চা খাচ্ছিলাম। এই যে কাপটা আমার খুব প্রিয়, আমি এইসবের দিকটা আবার খুব শৌখিন কাচের জিনিস যত্ন করার মধ্যে, আর ওগুলো আমার খুব ভালো লাগে সাজিয়ে রাখতে। তো মা 10টার দিক করে এই যে একটু মুড়ি মাখিয়ে দিচ্ছিলাম, খাচ্ছিলামও নিজে। এই যে টিভি দেখতে দেখতে খাবারের ভিডিও দেখলে খিদে পেয়ে যায়। তো মা গাজরের হালুয়া করছিল, আর এই দেখো আমার পুচকু। ফ্রেন্ডস, তো তোমাদের বললামই আমার মা গাজরের হালুয়া বানিয়েছে। তো এখন আমি একটু খাবো। খাবো তো এখন আমি খাবো। আমার মা ক্যামেরা ধরেছে, খেয়ে বলবো কেমন আছে। খুব ভালো খেয়ে হেভি হয়েছে মা। আমি ঢপ মারছি না ক্যামেরার সামনে, সত্যি আমার মা এসব রান্না খুব ভালো পারে করতে। এটা আমার মা। তো গাজরের হালুয়া খেয়ে আমি ঘুমিয়ে শুতে চলে এসেছিলাম। রাতে আর কিছু খাইনি। আমার পুচকুটাকে এই যে ফ্রেশ করে নিলাম মুখে বোলিং দিয়ে। তারপরে দেখো আমি ঘুমিয়ে গিয়েছিলাম, ওকেও ঘুম পাড়ি। মাঝরাতে উঠে দেখছি আমার দিদার সাথে, আমার দিদাও ঘুমায় না সারা রাত, আমার দিদার সাথে উঠে বাংলাদেশের বই দেখছে। কি ফিরদৌস না ফিরদৌসের বই হচ্ছে, আমি ঘুমাচ্ছিলাম। মতো মতো উঠে গিয়েছি, ওর কেরামতি দেখে মা ডাকছিল। তো চলো টাটা, আজকের মতো ভিডিও এখানে